এই কি হয়েছে? অসময় শুয়ে রয়েছো কেন? আর বইলো না, সকাল থেকে মাথা প্রচন্ড ব্যথা করতেছে। আমার কাছে আসো, আমি একটা চুম্মা দিই, একেবারে ঠিক হয়ে যাবে। আইসে বড় ডাক্তার, চুম্মা দিলে মাথা ঠিক হয়ে যায়। সত্যি, আমার যখন মাথা ব্যথা হয় তখন একটা চুম্মা দিলেই ঠিক হয়ে যায়। আমি তো চুম্মা দেই না, কে চুম্মা দেয় তোমারে? এই শোনো, তোমাকে একটা মূল্যবান কথা বলবো, সারা জীবন মনে রাখবা। হ্যাঁ বলো, কি মূল্যবান কথা? মায়ের মতো বউকেও সম্মান দিয়ে কথা বলবা। মা তো রাতের বেলা চাঁদ দেখায়, আর বউ যাকে সম্মান করবো সে তো দিনের বেলা তারা দেখায়। আজকে রাতে তোমাকে সূর্য দেখাবো। বাই বাই, টাটা। ভাবছিলাম বিয়ের পরে ফেরেস্তার মতো একটা জামাই পাবো, সংসারটাকে জান্নাত বানাবো। আমিও অনেক কিছু ভাবছিলাম, সবকিছু বেচতে গেছে। শয়তান একটা বেটা জুটছে কপালে, জীবনটারে জাহান্নাম বানায় ফেলাইছে। সংসারটারে বানায় ফেলাইছো জাহান্নাম, আর জাহান্নামে ফেরেশতা না শয়তানই আছে। এই, তোমাকে দেখে পাশের বাসার ভাবি হাসলো কেন? আরে ভাবি আমারে দেখে কেন হাসছে তা আমি কি করে কব? সত্যি করে বলো, তোমাকে দেখে কেন হাসলো? মনে হয় ভাইয়ের ঈদের ছুটি শেষ হয়ে গেছে। আজকে তোর চেহারা নকশাই পাল্টাই ফেলবো। আমার সাথে মার্কেটে চলো, বালতি নষ্ট হয়ে গেছে, বালতি কিনে দিবা। আমি পারবো না, এই নাও টাকা, নিজে গিয়ে কিনে নিয়ে এসো। কেন? আমার সাথে মার্কেটে গেলে কি তোমার মানের ইজ্জত চলে যাবে নাকি? এর আগের বার ঝাঁটা কিনতে নিয়ে গেছিলি, 10,000 টাকা দামের শাড়ি কিনে নিয়ে এসিস, শালির বিটি। হ্যালো গুগল, বউকে উড়াদুরা পিটাইতে চাই, কেমনে পিটাবো? বউকে পিটায় কাপুরুষে, আর বউ যে ফাঁক পাইলেই উড়াদুরা পিটায়। বউয়ের হাতে মার খায় মহাপুরুষে। বাই বাই, টাটা। তাই আজকে অফিস থেকে তাড়াতাড়ি আইসো, বোন আসবে। আমি তো অফিসে যাচ্ছি না, বাজারে যাচ্ছি। তুমি না বললা আজকে তোমার জরুরি মিটিং আছে, মিটিং এ না গেলে তোমার চাকরি থাকবে না? রাখো তোমার চাকরি, শালি কি প্রতিদিন আসে নাকি? আমার বোন আসতিছে না, তোমার বোন আসতিছে। এই শোনো, আমি সিদ্ধান্ত নিছি, আমি আরেকটা বিয়ে করব। এটা তো খুব খুশির সংবাদ, তা হঠাৎ করে এই সিদ্ধান্ত নেবার কারণটা কি জানতে পারি? 7 বছর বিয়ে করছে, আমাদের একটা বাচ্চা, আমার আরো বাচ্চা লাগবে, তাই আরেকটা বিয়ে করব। আল্লাহর কাছে শুক্রিয়া জানো, একটা হইছে, তোমার ভরসায় থাকলে ওইটাও হইতো না। শুনছো, নোয়াখালীলা কুটনিপুরের লাগে বরিশালের সুসলা মাতারির তুমুল ঝগড়া লাগছে। শুনছি মানে 2 বিঘাজের মধ্যে ঝামেলা তো আমিই বাদাই দিছি। এইগুলা কি বলো তুমি? তুমি আবার কি করছো? তোমার সাথে যখন দুজন দুজনের নামে কুটনামি করতো না, ওইগুলো আমি রেকর্ড করে ওদের শুনাই দিছি। হ্যালো, এই তুমি পাশের বাড়ির টুম্পা ভাবিরে কি বলছো? বলছি ভাবি, ভাই বিদেশ গেছে, তাতে কি হয়েছে? আপনার কোনো কিছু দরকার হলে আমারে বলেন, আমি করে দেবো। আজ তাড়াতাড়ি বাসায় আসবা, রুটি বানাবো। কিন্তু তুমি তো রুটি বানাইতে পারো না শোনা। আপনি কি মার্কেটের দিকে যাচ্ছেন নাকি? জি ভাবি, মার্কেটের দিকে যাচ্ছি, আপনার কিছু লাগবে? আমার এক জোড়া স্যান্ডেল লাগবে, এনে দিবেন? অবশ্যই এনে দেবো, আপনি শুধু সাইজ বলেন। 36 সাইজ আনলেই হবে। আপনি কি স্যান্ডেলি আনতে বললেন নাকি অন্য কিছু? বাই বাই, টাটা, গুড বাই। এই দেখছো, কালকে পাশের বাড়ির ভাবি একটা লিপস্টিক পরছিল। হ্যাঁ দেখছি, লাল লিপস্টিক, সুন্দরী লাগতেছিল। আমাকে ওরকম একটা লাল লিপস্টিক এনে দেবা। আরে না, ওই লিপস্টিকের টেস্ট ভালো না, অরেঞ্জ অরেঞ্জ টক টক। তুমি কি করে বুঝলা? বাই বাই, টাটা, গুড বাই। এই টুম্পা, আমি বাইরে ঘুরতে যাব, তুমি যাবা আমার সাথে? কোথাও ঘুরতে যাওয়ার দরকার নাই, ছাদে যাও, ছাদে যেয়ে ছাদ পরিষ্কার করো। কি বলো এইগুলা? আমি শ্বশুর বাড়ি বেড়াইতে এসে আমি কাজ করব কেন? তুই করবি, তোর বাপ করবে, আমি আমার শ্বশুর বাড়ি কাজ করি না। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। সত্যি করে একটা কথা বলো তো, তোমার জীবনে স্বপ্নের রাজকুমারী কে ছিল? গ্রামবোটের ভিতরে লাল যে রানীগুটিটা থাকে, আমার স্বপ্নের রাজকুমারী সেরকম ছিল। আর যে কাভার দিত তার হয়ে যেত, তাই না?